তো এখন আমি তো লাস্ট ক্লাসে দেখাইছিলাম না এই ডিজাইনগুলা, একটা বুঝছো যে মূলত সব হচ্ছে মানে ফন্টের খেলা। ফন্ট কেমনে করতে হয় লিস্ট আমি তো দেখাইলাম না, ফন্ট কেমনে নিতে হয় এই করতে হয়। ফন্টে তো নামাবি সার্চ মার্চ করার পরে ধর এটা একটা ফন্ট নামছে, ধর এটা একটা ফন্ট নামছে গেল ফন্টটা, এটা আবার ফন্ট নামছে, এটা যাইয়া মানে ক্লিক করবি ডান পাশে মাউসে, তারপর ইনস্টল অল ফর অল ইউজার্স, তাহলে ওই এটা যাইবে কি আর এই নামটা বা এই যে ফোল্ডারের নাম থাকবে এই নাম দিয়ে সার্চ করবে এই যে এই বারে, ঠিক আছে সেখানে সার্চ করবে। আর কাজ করার সুবিধার্থে এখানে এগুলো সব নামাই লবি, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে এই যে যাবে অ্যালাইন, তারপর এখানে নামাই লবি বা এরা রূপ দিয়ে কাজ করা যায়, মানে যে যে লাগবে সবই এই উইন্ডোর মধ্যে আছে। হ্যাঁ, তো আজকে আমরা আবার মানে হ্যাঁ রেকর্ডিং চলতে আছে, আজকে আমরা ওই সেম যে টাইপোগ্রাফি ডিজাইন দেখবো আর হালকা একটু কিছু মানে অ্যাড করা জিনিস দেখবো। তো আমরা ফার্স্টে টাইপোগ্রাফি ডিজাইনের মধ্যে দেখতে আছি সিম্পল টাইপোগ্রাফি ডিজাইন, এগুলো আমরা এখানে করার ট্রাই করি। ডিজাইনের সর্বপ্রথম কাজ হলো অ্যালাইন ঠিক রাখা, সর্বপ্রথম মানে আমরা ধরো ডিজাইন করবো, প্রথমত টেক্সটে যেন কোনো ভুল না হয়, এই টেক্সট আমাদের পারফেক্ট একুরেসি রাখা লাগবে বা পারফেক্ট প্রনাউন্সিয়েশন রাখতে হইবে। সেকেন্ড হলো কালার কনসেপ্ট, কারণ আমি আগেই কইছি যে সব মানে মানে কি বলে ম্যাক্সিমাম 3টা কালার ডিজাইন প্রযোজ্য ক্ষেত্রে, হ্যাঁ সব ক্ষেত্রে না। হ্যাঁ ওই আর জিবি না, ওটা তো আর জিবি তোমাকে কালার, কিন্তু এটা হলো 3টা কালারের উপরে আমরা ডিজাইন করার ট্রাই করবো। কিন্তু আবার কথা আছে কিছু কিছু ডিজাইনে আবার অনেক কালারও লাগে, কিছু কিছু ডিজাইনে অনেক কালার লাগে, এইটা আবার বুঝছে নিশ ওয়াইজ, ঠিক আছে যেমন নিশ ওয়াইজ, যেমন একটা 2টা 3টা 4টা কালার ইউজ করা হয়েছে, বুঝছে না। আবার দেখ কিছু কিছু ডিজাইনে 2 কালার, এই যে ভেক্টর ওয়াইজ, ভেক্টর কথা ভিন্ন, কিন্তু অলওয়েজ ট্রাই করবা ভেক্টর দিয়েই টেক্সটে কালার রাখতে, বুঝতে পারছো, মানে সামঞ্জস্য রাখা এইটা বুঝতে হইবে। যেমন এই কালার দেখ এর মধ্যে কিন্তু মাল্টি কালার ইউজ করা, কারণ এইটা হ্যাঁ গাড়ি নেই, কথা হচ্ছে এইটার যে মানে যে কাজটা বা এইটার যে টি শার্টের যে নিচটা মানে ভেরি করতে আছে, এই ভেরি করা মানে এইটা থিমই এই কালার, বুঝতে পারছো, এইটা একটা অ্যাওয়ারনেস টাইপের কাজ। আবার দেখ কালার ডিপেন্ড করবে নিচের উপরে, ধর এর একটা বিষয় হলো উডেন এই যে উডেন স্পুন, হ্যাঁ এইটা মানে একটা ফানি একটা টি শার্ট, আমি যদি এখানে একটু সার্চ করি নতুন করে যে উডেন স্পুন টি শার্ট, দেখে এখানে যদি খেয়াল করি ভাই ম্যাক্সিমাম ডিজাইনে কিন্তু উডেন কালার লাগে রিলেটেড, বুঝতে পারছো, মানে তোমার ডিজাইনের ক্ষেত্রে ভাই প্রপারলি ধারণা আনতে হলে তোমার থাকতে হবে যে এলো ডিজাইনের নিশ কি, নিশের কালারটা মানে কি হতে পারে এগুলা। ধরো তোমার আমি আজকে তোমার এক ক্লায়েন্টে কাজ দিছে, মনে করো তোমার কাজ দিচ্ছে কি ধরো এই এটা বললাম আমার হইছে বুঝতে পারো এই দেওয়া লাগে না, ধর তোর কাছে কাজ দিচ্ছে ক্লায়েন্টে টেক দিছে মেন্টালি I am here, হ্যাঁ মেন্টালি I am here, এটা এসে তো ডিজাইনের স্লোগান। এখন এটা তো মনে করো তোর ও খালি তো ই দিয়ে দিচ্ছে টেক্সট দিয়ে যাওয়ার পরে ও কইছে কি যে মেন্টালি I am here, এইটার লাগে তুমি আমার একটা ভেক্টর ইউজ করবা, যে বলে দিল তুমি এখানে ইউজ করবে তাহলে একটা রেবিটেড একটা ভেক্টর মেন্টালি I am here with rabbit, এই এমটা সার্চ করে কিছু আয় কিনা মেন্টালি। আচ্ছা ঠিক আছে, এখানে এই এমন তো এই ডিজাইনগুলো নাই বা মার্কেটে এমন তো রেবিট ভেক্টর নিয়ে আসে নাই, আমি ভেক্টর বাদ দিলাম, যদি এই কিওয়ার্ড আছে কিনা, এই কিওয়ার্ডেও নাই, তাহলে আমি কাজ করবো মেন্টালি I am here, খালি এই সার্চ করবো টি শার্ট, শার্ট এসে অনেক দেখ mentally I am here, mentally I am hunting, mentally I am here not to read I am here, এরকম আমরা কিছু কিছু শার্ট দেখ, হ্যাঁ তো ও কোশিকে ধরে যে বানিলে মানে বা রেবিট নিয়ে কাজ করতে, তার মানে আমি আর ভাবতে পারি যে এখানে আমি আসলে এই টি শার্টটা মূলত কি কার উপরে মানে
প্রয়োগ করা হইবে বা কেটা কিনবে, এটা মূলত কিনবে ম্যাক্সিমাম মাইয়েরা, হ্যাঁ, রিফ্রেশের জন্য। তাহলে এখানে এসেছিল কচ্ছপের এরিয়া, হ্যাঁ, তাহলে আমি দেখবো যে এখানে যদি কচ্ছপ আছে তাহলে আমি এখানে করবো কি, আমি বুঝছি যে থিমটা কি, যে সবুজ কালারের উপরে থিম করছে এই কচ্ছপের উপরে, তার মানে আমি একটা যদি খরগোশ নেই, খরগোশটা যেই কালার হইবে ওই কালার দিয়ে আমি ফন্টের কালার দিয়ে দিলাম, এনে কোনো এক্সট্রা কিছু নাই। আমি আবার যদি এখানে লিখি যে সুইসাইড অ্যাওয়ারনেস স্টেশন, এই দেখি সুইসাইড অ্যাওয়ারনেস স্টেশন, এখানে যত সুইসাইড অ্যাওয়ারনেস স্টেশন সব কালার থিম এক। তার মানে বুঝলাম কি যে সুইসাইড অ্যাওয়ারনেসের যে এই যে এই হচ্ছে এই কালার, এই কালার, তা আমি চাইলে এর মধ্যে এইটা তোমার মূল কালার, আমি চাইলে খালি টেক্সটের মধ্যে এই কালার ইউজ করতে, অথবা আমি যদি সব এই কালার ইউজ করি তাহলে আমার টেক্সট ফুটবে না। এখন আমি করতে পারি কি, আমি এই কালার ইউজ করি না, টেক্সট মানে ইউজ করতে পারি হোয়াইট কালার, বা মনে করো টেক্সট আমি আমার যেটা মেইন কি মানে ওয়ার্ড, যেমন আমি কথা কই ডিজাইনের ক্ষেত্রে সবসময় মনে রাখবি স্লোগানের মধ্যে মেইন স্লোগান কোনটা বা টার্গেটিং ওয়ার্ড কোনটা, ঠিক আছে, ওই ওয়ার্ডটা ফোকাসে রাখবি অলওয়েজ। যেমন আমি যদি তোর একটু খেয়াল করাই তাহলে দেখ এখানে কিন্তু অনেকগুলো লেখা, আই এম এ প্যারা প্রফেশনাল মাল্টিটাস্কিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, এর মধ্যে কিন্তু এই যে প্যারা বা স্পোর্ট এই রয়েছে মূল টার্গেটিং ওয়ার্ড, মানে যখনই মনে করো এটা ক্লায়েন্ট বা এটা সেলার যখন বায়ার যখন কিনতে আইবে, হ্যাঁ, তখন দেখবে কি যে এই প্যারা মানে এটা কিন্তু নিশ্চয়ই ছিল মাল্টিটাস্কিং এর মানে এর নিশ, কিন্তু এই প্যারা প্রফেশনাল ছিল মূল মানে টার্গেটিং অডিয়েন্স। তখন যখন দেখবে যে প্যারা ওয়ার্ডটা ফোকাস আর স্পোর্টটা ফোকাস, তখন জিনিসটা ও দেখতে আগ্রহী হবে বা টার্গেটিং ওয়ার্ডটাও ও দেখতে আসে। তারপর আমি আরো দেখাই এই জায়গায় এখানে কিন্তু অনেক ওয়ার্ড, কিন্তু এই ডিএসপিএস হচ্ছে মূল ওয়ার্ড, ডিএসপিএস সিন হেয়ার এই যেগুলো হচ্ছে মূল ওয়ার্ড, এগুলো বুঝতে হবে, অর্থ বুঝতে মানে বুঝতে হবে যে আসলে কোনটা টার্গেটিং ওয়ার্ড বা কোনটা কি, ওগুলোর আমরা ধর ওই নিশ ওয়াইজ কালার দিলে দেওয়া যাবে। যেমন সিটিই এটা হচ্ছে মূল ওয়ার্ড, সিটিই, বুঝতে পারছো? যেমন এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড, এটা ক্যারিয়ার হচ্ছে মূল ফোকাসিং ওয়ার্ড, বুঝতে পারছো? এরকম করে আমার টি শার্টের আইডিয়া নিয়ে বুঝতে হবে। যেমন এখানে আমি কথা এগুলো গিয়ে যে এখানে যে নার্সিং, এখানে সব হচ্ছে নার্স টি শার্ট বেস, নার্স টি শার্ট ওয়াইজ, নার্সের আবার একটা কালার আছে, তুমি হ্যাঁ নার্স টি শার্ট, নার্সের অনেক কালার আছে, নার্সের তো মহিলারা লাইক করবে পিঙ্ক, ঠিক আছে, বা নার্সিং এর একটা লোগো আছে, হ্যাঁ, এই সব কিছু আসলে কি তুমি যে জিনিসটা ভাবতে আসো এই জিনিসটা অলরেডি মার্কেট প্লেসে কাজ করে ফেলাইছে, তোমাকে করতে একটুখানি রিসার্চ। এই হচ্ছে নার্সারি, এটা আবার মেডিকেল হিসেবে ইউজ করা হয়, নার্সারি হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ, যেমন এইটা কিন্তু কোনো একটা ভালো ডিজাইন না, যে কিটে ফেব্রিক এই যে আপলোড দিচ্ছে খুব একটা বাজার ডিজাইন আপলোড দিচ্ছে, এই তারপরে এইটা মোটামুটি খারাপ ডিজাইন নেই, এটাও সুন্দর, কালার স্কুল মতো তিনটা, হ্যাঁ, কিন্তু আমার দেখবো যে আমি এখানে যে কথা এসেছিল যে এই ডিজাইনটা সৌন্দর্য হইলি যে এইটাই ভুল কালার এমন না, দেখবি ডিজাইন অনেক সুন্দর, কালার নিচে ভুল, বুঝতে পারছো? আমি কয়েকটা ডিজাইন দেখবো মানে অ্যানালাইজ করবো যে আসলে ম্যাক্সিমাম ডিজাইনগুলো নেওয়া কোন কালারের উপরে, তখন এমনি বুঝবি যে আসলে এই ডিশের কালার এইটা, জাস্ট কত সুন্দর ডিজাইন, সিম্পলের মধ্যে, সিম্পল না একটু ভালোই করছে। তারপর আমি বুঝতেছি কি পিঙ্ক আর নীল জিনিসটা কাজ করলে এটা ম্যাক্সিমাম জায়গায় আমার মানে ইউজ করা হয়েছে। আবার এই টাইপের যে দেখবি যে এই কাজগুলো এগুলো আবার একটু অন্য টাইপের কালার, এগুলা কি যে সিমলেস মানে বলা হয় যে একটা স্টেপে কালার থাকে না যে ব্লেন্ড হয়ে যায়, মানে ওই কালার কোডিং এরা ইউজ করে, এই কালার কোডিং ইউজ করে তুমি এই কালার কোডিং তুমি কাজ মানে কাজ করতে পারবা, বুঝতে পারছো? খালি একটু রিসার্চ করতে হবে আর কিছুই না। তো প্রথমে আমরা কোনো মুখে ধর আমি আজকে ডিজাইন করবো, ধর কোনো ডিজাইন ধর আমি এইটা করবো হু নিডস, ঠিক আছে, আই বড় করে নিলাম, who needs inside us, who needs super হ্যাঁ হিরোয়েস, ওই তো হিরোয়েস
when I have a Not small. কই যাও not small এই আমার টেক্সটটা হয়ে গেছে কেমন টেক্সটের আমার কাজ শেষ আমার টেক্সটের কাজ শেষ ভালো দিন ভালো লাগে, খারাপ না। আমার টেক্সটের কাজ শেষ ঠিক আছে টেক্সটটা যদি কাজ শেষ হয়ে যায় এরপরে আপনার দেখতে যাইলো হালাই যাবে যদি আমার যদি আমার টেক্সটের কাজ হয়ে গেল ঠিক আছে মানে লেখা আমার হয়ে গেছে আমি আমি চেক করবো যে লেখা আসলে ঠিক আছে কিনা এরপর ওই সময় আমি ফন্ট দিব ফন্ট হ্যাঁ মানে এই যে আমরা সিপিসির ফন্টগুলো এগুলো বলা হয় কি গ্রামজি ফন্ট ঠিক আছে এগুলো সার্চ করে যদি লেখা ফ্রি গ্রামজি ফন্ট ডাউনলোড বহুত ফন্ট দিবে ডাউনলোড করে লো আমি তো ফন্ট দিয়ে দিব অনেক আমি তো ফন্ট দিছিলাম না যাইবে আর তো দিই না অবশ্য ও নেটস না এর আমি ইউজ করবো হলো রাউন্ড শেপ ফন্ট ওরা সবই আছে ওরা মার্ক করাবে না সবই না দাঁড়াবে দেখলেছি আমার সব ছিল পড়াই সিলেক্ট করা এই মাঝখানে আনইনস্টল দিয়ে কোনটা নিচে নাও, select করে দাও। না, এটা বেশি ঠিক আছে। এটা just একটু চাপ করে দাও। না 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 আমি দেখলেছি যারা দেখ সমস্যা নাই আমি আপাতত এটা ইউজ করি এটা মনে করে যায় এটার লাগে এটা জ্ঞান যদি না থাকে সমস্যা নাই জ্ঞান আমি দিয়ে এলো ও নিডস আমি ছিল এটা সুপার ইতালি এটাই লাগবে ওরা কাম করে এই পেশে বেহাবে এমন হয় বারবার দেখো দেখো তুই ফোনটাও অ্যাকসেপ্টেবল আমি পারি না আবার ওয়ে হিরোস ওয়ে নার্স মম বড় তো রিজা ভাই না আইডিয়া কইতেছে বড় তো দেওয়া দেখতে বড় তো দেওয়া আইডিয়া না না সিকিউর বেশি সিকিউর হয়ে যায় এনে ফর্ম সবই সুন্দর এই রে ও সেই এটা দেবে আলবি
না না না, এত সোজা এখানে তো হইতেই, তাহলে তো বন্ধু হইতোই। কোনটা? এইটা সেম। হ্যাঁ, আমরা এটা কেরাট করে দিলাম, যেটা আমার কোনো বিষয় কাজ নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বই রিজনটা কাস্টমাইজ করব বা সাজাম। ঠিক আছে, এই নিয়ে মূলত এটা আমি মাঝখানে নিয়ে নিয়েছি লাইনের একদম বোর্ডে, বড় করে দিলাম। ও আটটা দেখলো যে কাজ করার সময় অবশ্যই আমরা ইলো ইলো রুলার, এই যে শো গাইডস, আমার এটা আগে আনা ছিল দেখে চলে আইছি। ডাইরেকশনে কেমন আনতে হইবে, এই আনছি। দেখবি এটা মেইন আর ইউজ সরো না, এটা হিরোইন ওইটাই যাবে ডিজাইন। পারবে বোঝাতে দিতে, আমাকে লাভ নাই। আরে এই বুঝলে এটা খেয়াল নাই। তো গেল সাধারণ, হ্যাঁ সাধারণ তো গেছে। যদি আমরা কালার দিয়ে দেই, কালার দাম এখান দিয়ে নেব, কালার গেল। আমার যে পারফেক্টলি গ্যাপটা আমরা কেমনে বানাবো, পারফেক্টলি গ্যাপটা, এই গ্যাপটা দিয়ে আমরা সব সব গ্যাপটা লব। দেখ ঠিক আছে, একশো মাপ হয়ে গেছে, বুঝলো বন্ধু, বাস্তব কথা কাম করতে করতে। হ্যাঁ গেল। এখন আমরা এই যে উপরে কেন নিয়েছি, এখন এটা আমরা পাথ দিয়ে অফসেট পাথ
control X, transparency control F। বুঝতে পারছো? এখন যদি আমি চাই এই যে এই যে আমি উপরে উঠাবো, এটা কেন করবো বন্ধু? অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল কন্ট্রাস্ট। মিস্টেক হয়েছে একটা, যে মিস্টেকটা আমি দেখাই দিয়েছি। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এগুলো ডকুমেন্ট নিজ দিয়ে না, ঠিক আছে। এই পেশাটা না, না খারাপ হয়েছে। ওয়েট, কন্ট্রোল এক্স, আমি তোমার একটা সিস্টেম করি সরকারের উপরে পেজটার উপরেই আনো এটা ওইটা আছে না ওটা একদম আচ্ছা উপরে পাথ, অফসেট পাথ, এক্সট্রা আউটলাইন আউটলাইন আমি কিল লিখে দেবো। এটা হলো, এইটা হলো আমার ডকুমেন্ট হলো রিচ দিয়ে, মানে আমি খারাপ হয়ে গেছি, হিসাব করে খারাপ হয়ে গেছি। হ্যাঁ, কাটলো তো আমার তো, আমার তো কার্ড আগে দিয়ে আউটলাইন কাট না, তুই যে কইছ ওটা কাটা তো ওটা বুঝে বুঝে নিজে হচ্ছে, কিন্তু আমি আমি করছি হলো ই কইরা কি কয় মানে ট্রান্সপারেন্সি কই দিয়ে। কি আমরা লাস্ট সুইও ইউনিট চলো
হিসাব আছে, হিসাবটা কই যাবে? তো এটা আমি করলাম, ঠিক আছে। করার পরে এটা করতে হইবে এইবার ঠিক আছে। কিন্তু এইবার এই ভিডিও তো রেস করতে পারা না। দাদা এইবার আনতে পারি কিনা। হিসাবটা পারলামই না মিলাইতে, বেটা। ম্যানুয়ালি করা এটা আমি পরেই খুঁজে পাবো যে এই কাজটা করে আমি বলতে ভাবলেই গেলাইস। আমরা এটাই করি, যেটা করতেছিলাম। এসে হলো তারপর ফাটাফাটি yes। দেখি তো গেল এইটার কাজ। এটা সেন্ড করে দিব, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল কন্ট্রাস্ট, এই উইন্ডোজ 8 এ দেখি। হ্যাঁ। যদি এটা না বুঝাই থাকে, তাহলে তোমার হোয়াইট কালার সামনে ফ্রন্ট না আমি যদি ওটা যদি কত নিচে নামাও। ওটা যদি নাই বুঝায় তাহলে আমরা জিনিসটা নিচে নামাই দেব। এই, enough। ঠিক আছে, এই যে গেল, মানে এইটা গেল কি আমার টেক্সট বেস, ঠিক আছে। এটা গেল কি আমার টেক্সট বেস। এর সিম্পলি যদি আমি মনে করো কোনো ইউজ করি ভেক্টর, যেমন এখানে ইউজ করছে কি সিরিঞ্জ, গুগল আছে, বা আমি যদি চাই, আমরা প্রথমে গুগল দিয়ে আপাতত সিলুয়েট ইউজ করি, সিলুয়েট। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে রেনিউ না রিলোড সহজে মানে এইটাই নেওয়া লাগবে। ওটা নিস ওটা নিস এটা আবার অন, ভয় দিবি আমি দেখাবো এই রে এই রে, না আমার ই লাগবে তো, গ্যাপ লাগবে তো। এই যে গেলাম কোথায়, ইমেজ ট্রেসে, ব্ল্যাক এন্ড হোয়াইটই থাক, হয়ে গেছে। এক্সপ্যান্ড, আনগ্রুপ,
হ্যাঁ যাই করবে। শিখে নাম না ভাই, কাজ কি শেষ হয়েছে এমন তো? এইগুলো নয় না ওটা তো সিরিজের মাথা আসলে বললো এটা আরো ছোট হওয়া লাগবে। ফুড আমাকে বানাবো না বেটা, আমি কি বেটা কিছু বানাই, আমি চলো আমার আখ্যান দিয়ে সব বুঝে দিতেছে। এটা গেল এখানে যে বুঝলো ব্লাডের ওয়েভ। শিফট এম, আনগ্রুপ করে নেবো, ঠিক আছে? আমার খালি ইউরোপটি হেলামো। এখানে ইউজ করা ছাড়া আরো সুন্দর করে রে, তাহলে আমরা আরো সুন্দর করে করতে পারি। না, শিফট এক্স, এই আরো কারো 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 যাই হোক। আর এখানে মনে করা ইউজ করছে স্টেরোস্কোপ। স্টেরোস্কোপ বানাম তো যাইবে আনেন। আর মিলে স্টেথোস্কোপ বানান করো না ক তুই ক, মুহে ক তুই। হয় নাই বানান, ওরকম বুঝে আসারটা ওরকম ভুলবার লেখলে এমনি ক্লাসটা ছাড়াই মনে করে এসে। না, এখানে নতুন কোনো কালারের ভেক্টর অ্যাড করা যাইবেই না। এই ফ্ল্যাট কপি অনেক ডিজাইন আছে, আমার তো বিশ্রী লাগবে, কিন্তু তোমার এই ভালো ডিজাইন গেল, ঠিক আছে? এখানে আমরা চাইলে একটা, না হার্টবিট না, আমরা একটা এই তো কিচ্ছু লাগবে না, শর্টকাটে কাজ করতে। রেজুলেশনটা ভালো না, এই জন্য এটা নষ্ট হয়ে গেছে। গেল
তারপর যদি চাই আমরা যে গ্রান্স ইফেক্টটা সবসময় মনে করো যদি ভেক্টরের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়, সার্চ দিয়ে ফ্রি লিখে ফ্রি ফ্রিক লিখে সার্চ দিবি, এর বাটা এখন এখন তো আমার ট্রেনে লগ ইন করে গেম আছে ফ্রি একটা ওয়েবসাইট ই করে লগ ইন করে নিবি ফ্রিলি, মানে তোকে হয়েছে ফ্রি, বুঝতে পারছো? তোকে হয়েছে হলো ফ্রি, ফ্রিতে আমাকে ডেইলি 10টা টাকা পাবি কত ডাউনলোড, ঠিক আছে? সার্চ দিবি যাইলো ই লিখা গ্রানজে, গ্রানজ ইফেক্ট দেখছো আই বর্ষে কিন্তু বহুত গাড়ি আই বর্ষে এর মানে যেটা মানসম্মত ভালো এটা দিত, এটা ভালো আছে, এটা অনেক বেশি ভালো লাগলো দেখবি না তুমি, ভালো লাগাই দিয়েছে ডাউনলোড যেগুলো দেখবি ফ্রি বা ইনামা বুঝি প্রিমিয়াম হ্যাঁ বলে নামাইস, ঢুকলাম ওপেন করলাম এই কি এটা ই করলাম কন্ট্রোল সি কপি করে আন না, কপি করে আন না ফুল ধরলাম কন্ট্রোল জি, গাইডস কন্ট্রোল জি গ্রুপ করলাম, এসে গেলাম ট্রান্সফারেন্সিতে কি করলাম এই পড়ছে উপরে, কোনো সমস্যা নাই, এই নিয়ে এলাম এমন একটা অবস্থা এরিয়ার মানে এত হাই এই না বেশি ঠিক আছে বুঝছেন, এখন অত সময় নেই আমি আবার নামাম এমন করে জ্ঞান জীবী ফালাতে পারবা, এটা তো ইসেতে আরো বেশি, কিন্তু কথা আছে আবার এখানে সবটাও জ্ঞান ইউজ করে না, খালি তিন মাঝখানে তিন সেটা ফোনটা ধরো আমরা জ্ঞান ইউজ করলাম, আমরা জ্ঞান হ্যাঁ হ্যাঁ ধরো আমরা জ্ঞান সারাই আমাকে বলে যাই, ডিজাইন শেষ, এটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা সেভ করে রাখবো কাজটা, আর জেপি সেভ করতে পারবে জেপি, আর কোনো কাজ নাই, এই হিসেবে মনে করো সিম্পল টাইপোগ্রাফির মধ্যে ডিজাইন, এন্ড এই যা বুঝেছে আমি যখন কোশ্চেন থাকে কোশ্চেনটা কর, আচ্ছা কোশ্চেন তাইলে